এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টি ভেজে সকালে সবাইকে সুপ্রভাত। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাড়ির ভিতরে অন্ধকার দেখে বুঝতেই পারছেন ইলেকট্রিক নেই। হ্যাঁ, তবে আমার বাড়িতে কারেন্ট রয়েছে, আমি সুইচ অফ করে রেখেছি, কারণ ইনভার্টারের চার্জ তাড়াতাড়ি শেষ হবে, কখন কারেন্ট আসবে তার তো ঠিক নেই। আর বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কার কার এরকম বৃষ্টি থেকে ভিজতে ইচ্ছে করে? আমার তো খুব ভালো লাগে, যেহেতু সকালবেলা হচ্ছে তার জন্য খুব একটা সাহস দেখাইনি। তবে এটা যদি দুপুরের দিকে হতো, সাহসের কোনো সীমাই থাকতো না। তো এটা দেখালাম বাড়ির সামনের দিকটা। এবার ঘরের জানালা দিয়ে দেখাচ্ছি বাইরের পেছন দিকটা ঠিক কেমন লাগছে দেখতে। আমার সঙ্গে একবার চলুন দেখে আসুন কেমন লাগছে। পেছনে মাঠ ঘাট দেখছি সব ভরে গেছে, জল শুধু চকচক করছে। বৃষ্টি তো যে হারে পড়ছে, কখন যে ছাড়বে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই ভিডিওটা করার সময় আমি জানালার মধ্যে বসে ভিডিওটা করছিলাম যে কত ঝড় উঠেছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ের গতিবেগও ছিল বেশ ভালোই। জানালায় বসে ভিডিও করার সময় হঠাৎ এত জোরে বাজ পড়ে, আমি তো ভয় পেয়ে যাই রীতিমতো, তাড়াহুড়ো করে জানলা থেকে নেমে পড়ে জানলা আটকে দিই। ভয় পাচ্ছিলাম ফোনের কোনো ক্ষতি হয়ে গেল নাকি। তো যাক, ভাগ্যগুণে বেঁচে গেছি, ফোনের আর কিছু হয়নি। তারপর বৃষ্টি ছাড়ার পর চলে যাই ছাদে। ছাদে গিয়ে দেখি পুরো ছাদে জল জমে একাকার অবস্থা। ছাদের এই সাইডটায় জল কম থাকলেও ছাদের আরেকটা সাইডে প্রচন্ড জল ভরেছিল, একদম কানায় কানায়। 5 স্টার হোটেলে যেমন ছাদের উপর সুইমিং পুল থাকে, আমার 1 স্টার হোটেলেই আমার ছাদের উপর সুইমিং পুল। দেখতে পাচ্ছেন টবগুলো কতটা ডুবে গেছে, আর এত সুন্দর গাছগুলোর কালার হয়েছে বৃষ্টিতে ধুয়ে, সুন্দর লাগছে। সামনের দিকে একটা খোলা জায়গা মতো রয়েছে, সেখানে জল মোটামুটি প্রায় 1 হাঁটুর কাছাকাছি হয়ে গেছে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পুরোটা ডুবে গেছে এই বৃষ্টির মধ্যে। আর এদিকে আমাদের লঙ্কা গাছগুলো যে লঙ্কা ধরেছিল সেটা দেখার জন্য তাড়াতাড়ি আমরা ছাদে যাই যে নষ্ট হয়ে গেছে নাকি, তো না, ফুল টুল সবই ঠিক আছে। আর এই দেখুন পুকুর আর মাঠ এক হয়ে গেছে। আর এইদিকে বাড়ি হয়ে গেছে পুকুর। এটা আমাদের মাটির বাড়িটা। মাটির বাড়ি উঠোনে প্রচুর জল। এরা বসে বসে ভাবছে কোথায় যাবো আর কি করব। এদিকে বৃষ্টিতেও বেরোতে পারছি না, আর উপরের টিন হাওয়ায় সরে গেছে, যার কারণে ঘরে প্রচন্ড জল জমে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে সরে গেছে। জুম করে দেখিয়ে দিচ্ছি টিনের কোণাটা কিভাবে সরে গেছে। তো যাই হোক, বৃষ্টি ছেড়েছে, এবার তো ওগুলোকে মেরামত করতেই হবে। তো এই যে বললাম ছাদের এই দিকের কোণাটা অনেক জল জমেছে। তো এই দিকের কোণাটা একবার দেখতে এলাম কেন এখানে এত জল জমেছে, এসে দেখি পাতা পড়ে একদম ড্রেনের মুখ জাম হয়ে গেছে, আর টবগুলো অর্ধেক করে ডুবে রয়েছে। কি এটা দেখে মনে হচ্ছে না সেই 5 স্টারের সুইমিং পুল? 5 স্টারে নাই বা যেতে পারি, বাড়িতে তো অটোমেটিক হয়ে গেছে না। আবারও চারদিকটা ভালো করে ঘুরে দেখছিলাম কোথায় কি হয়েছে, তাও দেখতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো ড্রাগন গাছে ফুল এসেছে। আর ফুল আসা দেখতে গিয়ে দেখি এই পুচকি আমাকে ডাকছে, দাদা আমিও ছাদে যাব। ও দাদা বলছে কেন, ও আমাকে দাদাই বলে। আর আমার হাজবেন্ডকে দাদু বলে। তো ও ছাদে আসার জন্য প্রচন্ড কান্নাকাটি করছিল, এই তো নিয়ে এসে এবার আসার